দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জুলাই শহীদদের স্মরণে কফিন মিছিল হয়েছে ময়মনসিংহে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে সমাবেশ করে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মফিদুল আলম। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং বৃক্ষরোপণ হয়েছে চট্টগ্রামে। সকালে আগ্রাবাদ সড়ক ভবনের সামনে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতাউর রহমান সহ অন্যরা। বাংলা ভিশন টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাপিন খানের স্মরণে দোয়া মাহফিল হয়েছে গাইবান্ধায়। শহরের ব্রিজ রোড একোয়ার স্টেট পাড়া মাদ্রাসায় এর আয়োজন করা হয়। এ সময় কোরআনের খতম সহ হাফেজ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আক্তারুজ্জামান, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক আলী কায়সার বাবুল ও বাংলা ভিশন টেলিভিশনের গাইবান্ধার প্রতিনিধি ফিরোজ কবির সহ অনেকে। গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। দুপুরে শহরের খুলনা রোড মোড় ও নিউ মার্কেট মোড়ে এই কর্মসূচির পালন করা হয়। এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ টাবলু। হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। সকালে শহরের দশানী ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে সমাবেশ করে। বক্তব্য রাখেন জেলা আমির মাওলানা রেজাউল করিম সহ অন্যরা। পদযাত্রায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে নড়াইলে। সকালে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সদস্য সচিব মোহাম্মদ সাফায়েত উল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারে জাতীয় সমাবেশ উপলক্ষে জামাত সংবাদ সম্মেলন করেছে চুয়াডাঙ্গায়। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এতে বক্তব্য রাখেন জেলার আমির অ্যাডভোকেট রুহুল আমিন। ভৈরবে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সকালে পৌর মাতৃসদনে এ সময় প্রায় ৬ শতাধিক রোগীকে চোখের সেবা সহ বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়। জিং ধানের সম্প্রসারণ নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা হয়েছে ঠাকুরগাঁওয়ে। দুপুরে ইএসডিও রিয়াক্টস ইন প্রকল্পের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার তানজিনা খাতুন। ময়লা আবর্জনা ও যানজট মুক্ত রাখার দাবিতে মানববন্ধন হয়েছে সাভারে। নাগরিক ফোরামের উদ্যোগে এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাংবাদিক নাজমুস সাকিব। বাংলা ভিশন নিউজ ডেস্ক।